যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবরের মতো আবারও সম্পূর্ণ নতুন একটি সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, ব্র্যাক এনজিওতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে এসএসসি পাস করলে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এখানে কি পদ রয়েছে, কতগুলো পদ রয়েছে, কিভাবে আপনারা আবেদন করবেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো। এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন সার্কুলার রিলেটেড ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন পদের নাম দেওয়া রয়েছে সহকারী টেকনিশিয়ান নিরাপত্তা। এখানে দেখতে পাচ্ছেন অবস্থান প্রধান কার্যালয়, পোস্ট করা তারিখ অর্থাৎ এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে 12 আগস্ট 2024 তারিখ। তো বুঝতেই পারছেন একদম নতুন একটি সার্কুলার। এখানে দেখতে পাচ্ছেন ব্র্যাক বাংলাদেশে প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, যা বিশ্বব্যাপী বৈষম্য এবং দারিদ্র্যের মধ্যে বসবাসকারী 100 মিলিয়নেরও বেশি লোকের সাথে অংশীদারিত্ব করে, যাতে সম্ভাব্যতা উপলব্ধি করার টেকসই সুযোগ তৈরি করা যায়। এখানে দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ দেওয়া রয়েছে 22 আগস্ট 2024 তারিখ পর্যন্ত আপনারা এই সার্কুলার আবেদন করতে পারবেন। এরপরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি কাজের উদ্দেশ্য বা মূল দায়িত্ব এখানে দেওয়া রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা সংক্রান্ত বিপদের ঝুঁকি মূল্যায়ন করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন ওয়ারিং, বেল ইত্যাদি নিয়মিত পরিদর্শন ও মেরামত করতে হবে। ফায়ার পাম্প সম্পূর্ণরূপে চালু সহ ফায়ার হাইড্রেন্ট সিস্টেম বজায় রাখতে হবে। অগ্নি নির্বাপক যন্ত্রে নিয়মিত পরিদর্শন করতে হবে। সময় মতো রিফিলিং নিশ্চিত করতে হবে এবং কোনো ত্রুটি বিষয়ে সুপারভাইজার বা কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। এবার দেখতে পাচ্ছেন পিএ সিস্টেম চালু রাখতে হবে। ফায়ার সাপ্রেশন সিস্টেমের নিয়মিত পরিদর্শন করতে হবে, সম্পূর্ণরূপে চালু নিশ্চিত করতে হবে। সাইটে রুটিন পরিদর্শন করতে হবে এবং কোনো অনিরাপদ অবস্থা বা অনিরাপদ কাজ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। সমস্ত নিরাপত্তার সরঞ্জামের দৈনিক বা সাপ্তাহিক বা ত্রৈমাসিক চেক নিশ্চিত করতে হবে এবং রিপোর্ট তৈরি করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন নিবন্ধন আপডেট করতে হবে, সুপারভাইজারের কাছে জমা দিতে হবে। আগুন, ভূমিকম্প বা অন্য যে কোনো জরুরি পরিস্থিতিতে এটি জরুরি প্রতিক্রিয়া দলের প্রধান ভূমিকা পালন করতে হবে। জনবলের সাথে নিরাপত্তা প্রশিক্ষণ বা টুল বক্স মিটিংয়ের ব্যবস্থা করা এবং পরিচালনা করতে হবে। শূন্য নিশ্চিত করার জন্য সংস্কার বা অন্য যে কোনো রক্ষণাবেক্ষণ বা নির্মাণের নিরাপত্তা সংক্রান্ত কাজের সময় যথাযথ পর্যবেক্ষণ করতে হবে। এছাড়াও আরও দায়িত্ব রয়েছে, এটা আপনারা ভিডিওটা পজ করে দেখে নেবেন। এখন জেনে নেব এখানে আবেদন করতে হলে কী ধরনের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার প্রয়োজন পড়বে। এখানে দেখতে পাচ্ছেন এসএসসি বা সমমান পাশ করতে হবে। এখানে আবেদন করতে হলে অত্যাধিক অভিজ্ঞ প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য করা হয়েছে, অর্থাৎ যাদের অভিজ্ঞতা রয়েছে তাদের জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য করা হয়েছে। অভিজ্ঞতার প্রয়োজনীয়তা, সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 2 বছরের অভিজ্ঞতা না থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। তো যাদের অভিজ্ঞতা রয়েছে তারা অবশ্যই এই সার্কুলার আবেদন করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন কোন সুযোগ সুবিধা দেওয়া হবে। চাকরিরত অবস্থায় উৎসব বোনাস দেওয়া হবে, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড রয়েছে, গ্র্যাচুইটি রয়েছে, স্বাস্থ্য এবং জীবন বীমা, মাতৃত্ব বা পিতৃকালীন ছুটি, সুস্থতা কেন্দ্র সুবিধা, ডে কেয়ার সুবিধা এবং অন্যান্য নীতি অনুযায়ী বেতন ভাতাদি দেওয়া হবে। আশা করি আপনারা সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।